শেয়ার মার্কেটে বিনিয়োগ করে কেউ মাসে মাসে টাকা নেয়, আর কেউ কয়েক বছর অপেক্ষা করে একসাথে বড় টাকা বানায়। এই দুই রকম ইনভেস্টমেন্টের নাম ডিভিডেন্ড পেইং স্টক আর গ্রোথ স্টকস। আজ এই ভিডিওতে আমি একদম ক্লিয়ার করে বুঝিয়ে দেব কোনটা কি, কাদের জন্য কোনটা ভালো, আর তোমার জন্য কোনটা সঠিক। নমস্কার, আমি অঞ্জন, ওয়াইটি গঙ্গা অডিও স্টোরির গঙ্গা। সবাইকে আমার এই চ্যানেলে স্বাগতম। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে এবং শ্রীকৃষ্ণ পরমপিতা পরমেশ্বরের নাম নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আমি আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব, এটিও খুব 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 প্রয়োজন মানুষের। শেয়ার মার্কেটে নামতে গেলে বেসিকের মধ্যে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই জানার প্রয়োজন। আর যারা এই ব্যাপারে না জানে তাদের অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখার দরকার। আর আমি খুব সহজ ভাষায় সহজভাবে বোঝানোর চেষ্টা করি, এক্সপ্লেন করি, তো ভালোভাবে ভিডিওটা দেখুন। ডিভিডেন্ড মানে কি? ডিভিডেন্ড মানে হলো কোম্পানি তার লাভের একটা অংশ শেয়ার হোল্ডারদের দেয়। মানে তুমি কোম্পানির মালিক যদি হও, তাহলে লাভের অংশ তোমাকে দেয়া হলো। আচ্ছা, উদাহরণ দিয়ে বুঝি, আরও সুবিধা হবে বুঝতে। ধরো তোমার কাছে আইটিসির শেয়ার আছে, আইটিসি বছরে ভালো লাভ করলো, সেই লাভের কিছু টাকা আইটিসি তোমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিল, এই টাকাটাই ডিভিডেন্ড। বোঝা গেল? এরপরে আসি ডিভিডেন্ড পেইং স্টকস কি। যে কোম্পানি শেয়ার নিয়মিত ডিভিডেন্ড দেয় সেগুলোকেই বলে ডিভিডেন্ড পেইং স্টকস। ডিভিডেন্ড পেইং স্টকের কিছু বৈশিষ্ট্য আমরা এবার জানব। এই বৈশিষ্ট্য বলার আগে একটা কথা বলি, সবাই পারলে এই বৈশিষ্ট্যগুলো না একটু নোট ডাউন করে নাও। কারণ যারা দেখো প্রো আছো তাদের নোট ডাউন করলেও হয়, নাও হয়, কারণ তারা তো এই ব্যাপারটা জানো। কিন্তু যারা নতুন আছো তারা যদি নোট করে নাও না, তাহলে সেক্ষেত্রে তোমাদের এটা ভালো হয়, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। কারণ দেখো, আমি এই ভিডিওগুলো কেন নিয়ে আসছি একটা জিনিস বোঝো, খুব ইজিভাবে ভিডিওগুলো নিয়ে আসছি। আজকে আমরা যদি ভারতবর্ষে সরকারি চাকরি দেখি, মাত্র 6% হচ্ছে সরকারি চাকরি, আর বেসরকারির মধ্যে পড়ছে 85% লোক। আর আমরা সিকিওর জানি সরকারি চাকরি একটা বয়সের পরে অনেক টাকা পাওয়া যায়, তারা তাদের বৃদ্ধকাল ভালোভাবে কাটাতে পারে। যারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি তাদের কি বৃদ্ধ বয়সটা কি সিকিওর? তার জন্য আমাদের যেহেতু বয়সকালটা সিকিওর নয়, তাই আমরা নানা রকম চেষ্টা করি যে কিভাবে আমাদের বয়সটা সিকিওর হবে। আর এই শেয়ার মার্কেট হচ্ছে একটা খুব ভালো জায়গা, কিন্তু যে কোনো জিনিস প্রপার যদি আমি না জানি, না জেনে, যেখানে বিশেষ করে টাকা ইনভেস্টমেন্ট আছে, আমাদের প্রাইভেট কোম্পানিতে চাকরি করে খুব কম পয়সা অল্প অল্প করে আমরা পুঁজি জোগাড় করি, জমা, সেই টাকাটা যদি এক ধাক্কায় চলে যায় তাহলে কি ভালো লাগে? কখনোই ভালো লাগে না। বাট অনেকে বুঝছে, অনেকে বুঝছে না। এগুলো না খুব বেসিক, আমি জানি অনেকেই হয়তো এগুলো জানে, তবে যারা জানে না, ম্যাক্সিমাম মানুষই কিন্তু জানে না, তাদের অবশ্যই জেনে তারপর এই শেয়ার মার্কেটে নামা উচিত। আমার মনে হয় যেখানে এত কষ্টের টাকা আমরা দেব, সেই জায়গাটায় একটু যদি জেনে টাকাটা ইনভেস্ট করি তাহলে মনে হয় অনেক বেশি ভালো হয়, তাই না? তো যাই হোক, আজকে এই মুহূর্তে আমি যেটা বোঝাচ্ছি, ডিভিডেন্ড পেইং স্টকের কিছু বৈশিষ্ট্য, প্লিজ নোট ডাউন করে নাও। দেখো, নিয়মিত যে কোম্পানি টাকা দেয় তারাই হচ্ছে ডিভিডেন্ড পেইং স্টক। কোম্পানি অনেক পুরনো,
ও স্টেবল। দেখবে যে কোনো কোম্পানির থেকে রিস্ক তুলনামূলক অনেক কম। মার্কেট পড়ে গেলেও ডিভিডেন্ড পেইং স্টক কিন্তু খুব বেশি পড়ে না। একটা ছোট্ট বাস্তব উদাহরণ দিই। এটা ঠিক যেন তুমি বাড়ি ভাড়া দিয়েছো, প্রতি মাসে ভাড়া আসছে, বাড়ির দাম খুব বেশি দ্রুত বাড়ছে না, কিন্তু টাকা আসা বন্ধ হয় না, তাই না? আচ্ছা, কিছু স্টক বলে দিই। আইটিসি, কোল ইন্ডিয়া, ওএনজিসি, এই কোম্পানিগুলো অনেক বড়, স্টেবল এবং নিয়মিত ডিভিডেন্ড দেয়। আচ্ছা, এবার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ডিভিডেন্ড ইল্ড। অনেকে শুনেছে, অনেকে বোঝে, অনেকে বোঝে না। আমি জিনিসটা বুঝিয়ে দিই খুব সিম্পলভাবে। ডিভিডেন্ড ইল্ড কি? ডিভিডেন্ড ইল্ড দেখায় তুমি বিনিয়োগ করা টাকার ওপরে বছরে কত শতাংশ রিটার্ন পাচ্ছ। এক্সাম্পল দিয়ে বুঝি, ধরো শেয়ারের দাম 100 টাকা, ডিভিডেন্ড দিল 5 টাকা, মানে ডিভিডেন্ড ইল্ড হলো 5%। তবে মনে রাখবে কিন্তু বেশি ডিভিডেন্ড ইল্ড দেখেই শেয়ার কেনা কিন্তু ভুল। অনেক সময় শেয়ারের দাম পড়ে গেলে ইল্ড বেশি দেখায়। ঠিক আছে, এবার আসি গ্রোথ স্টক কি। গ্রোথ স্টক হলো সেই শেয়ার যে কোম্পানি ডিভিডেন্ড দেয় না বা খুব কম দেয়, কারণ তারা পুরো লাভ আবার বিজনেসে লাগায়। বোঝা গেল? বৈশিষ্ট্যটা লেখো, তাহলে বুঝতে পারবে। ডিভিডেন্ড কম দেয় বা দেয় না যে স্টক, সেটাই ম্যাক্সিমাম গ্রোথ স্টক। ঠিক আছে, প্রফিট রিইনভেস্ট হয়। বোঝা গেল? কোম্পানি খুব দ্রুত বড় হয়, শেয়ারের দাম দ্রুত বাড়ে। তার মানে কি কি বিষয় আমাদের নজর রাখতে হবে? ডিভিডেন্ড কম দেয় বা দেয়ই না, প্রফিট রিইনভেস্ট হচ্ছে, কোম্পানি খুব বড় হচ্ছে তাড়াতাড়ি, এবং শেয়ারের দাম খুব তাড়াতাড়ি বাড়ছে। এগুলোই কিন্তু গ্রোথ স্টকের মধ্যে পড়ছে। একটা সহজ উদাহরণ দিই, ঠিক যেন একটা নতুন ব্যবসার মতো। মালিক প্রথমে টাকা নেয় না, সব টাকা আবার দোকান বাড়াতে লাগায়। যেমন আদানি এন্টারপ্রাইজ, ডিমার্ট মানে অ্যাভিনিউ সুপারমার্ট। ডিমার্ট কিন্তু ডিভিডেন্ড দেয় না, কারণ প্রতিটা টাকা নতুন স্টোর খোলায় লাগায়। ডিভিডেন্ড ভার্সেস গ্রোথ ডাইরেক্ট কিছু কম্পেয়ার এবার জানবো। ডিভিডেন্ড স্টক নিয়মিত টাকা পাওয়া যায়, গ্রোথ স্টক কিন্তু নিয়মিত টাকা পাওয়া যায় না। ডিভিডেন্ড স্টক কম রিস্ক থাকে, গ্রোথ স্টক বেশি রিস্ক থাকে। ডিভিডেন্ড স্টক ধীরে ধীরে দামটা বাড়ে, গ্রোথ স্টক কিন্তু খুব দ্রুত বাড়ে। ডিভিডেন্ড স্টক কিন্তু নিরাপদ ইনভেস্টরদের জন্য, বাট গ্রোথ স্টক তরুণ ইনভেস্টররা যারা একটু রিস্ক নিতে পারে, যাদের কাছে সময় বেশি আছে, তারা গ্রোথ স্টক নিতে পারে। আচ্ছা, এবার আসি কোনটা কার জন্য। দেখো, যদি তোমার বয়স 45+ হয় বা রিটায়ার্ড হও, তাহলে কিন্তু তোমার নিয়মিত টাকার প্রয়োজন, সেক্ষেত্রে ডিভিডেন্ড পেইং স্টকে ভালো। আবার যদি তোমার বয়স 20 থেকে 35 হও, তাহলে তোমার হাতে সময় আছে, সেক্ষেত্রে রিস্ক নিতে পারো, তুমি গ্রোথ স্টক নিতে পারো। আর আমার যদি মতামত জানো, তাহলে আমি তোমাকে ব্যালেন্সড ইনভেস্ট করতে বলবো। ব্যালেন্সড ইনভেস্ট বলতে গেলে দুদিকেই আমার টাকা থাকবে, ওই দুটোতেই কিন্তু টাকা আমি রাখবো বা ইনভেস্ট আমি করব। যেমন যদি আমি একটা স্ট্র্যাটেজি হিসাবে, যদি আমি একটা স্ট্র্যাটেজি দিই তোমাদের, ধরো তোমার কাছে 10 লাখ টাকা আছে, আমার মতে এটা কিন্তু অবশ্যই আমি বলছি, আমি কিন্তু কোনো সেবি রেজিস্টার নই। আজকে আমি বলছি মানে আমার কথায় কেউ টাকা ইনভেস্ট করে দেবে বা কিছু, তা কিন্তু একদম করো না। আমি জাস্ট এই যে ভিডিওগুলো বানাচ্ছি, প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি একটা এডুকেশন পারপাস বানাচ্ছি। তো আমি যেটা বলছি সেটা প্লিজ লার্নিং হিসাবে নাও। কেউ কিন্তু আমার এই বলা, আমি কি করতে বলছি না বলছি, এটাকে পার্সোনাল লাইফের সঙ্গে কিন্তু একদম মেলাবে না। ওকে, তো
ধরো তোমার কাছে 10 লাখ টাকা আছে, গ্রোথ স্টকে লাগানো উচিত 60%, ডিভিডেন্ড স্টকে 40%। কারণ গ্রোথ শেয়ার তোমাকে ওয়েলথ বানাবে বা ডিভিডেন্ড শেয়ার নিয়মিত ইনকাম দেবে। কিছু কমন মিস্টেক মানুষের মধ্যে থাকে, সেগুলো আমি বলে দিই। শুধু ডিভিডেন্ড দেখে শেয়ার কেনা কখনো উচিত নয়। লস কোম্পানিতে ডিভিডেন্ড কিন্তু ট্র্যাপ হিসাবে থাকে, এটা কিন্তু ভালো করে বুঝে নিয়ে তারপর ইনভেস্টমেন্ট করো। গ্রোথ স্টক পিক দামে কিন্তু কখনো কিনবে না। আর পেশেন্স রাখতেই হবে, পেশেন্স নেই তারা কিন্তু এই শেয়ার মার্কেটে এসো না। কারণ সব থেকে বেশি প্রয়োজন শেয়ার মার্কেটে পেশেন্স এবং ডিসিপ্লিন। আজকের ফাইনাল মেসেজ, ডিভিডেন্ড স্টক আজ টাকা দেয়, গ্রোথ স্টক আগামীকাল বড় টাকা দেয়। স্মার্ট ইনভেস্টর সেই যে নিজের বয়স আর লক্ষ্য বুঝে সিদ্ধান্ত নেয়। এই ভিডিও যদি কাজে লাগে তাহলে লাইক করো, আর যদি কারোর মনে হয় এই ভিডিওটা কাউকে শেয়ার করলে তার ভালো হতে পারে, তাহলে শেয়ার করো। এমন সহজ শেয়ার মার্কেট ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। গুড নাইট বন্ধুরা, বাই বাই।